নলিন সরকার স্ট্রিট যেন একটা উৎসবে মেতে উঠেছে, মনে হচ্ছে দুর্গাপুজোর অষ্টমী। ব্যাপক কিন্তু লাগছে এই মুহূর্তে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে, ব্যাপক লাগছে দেখতে। যেমন বলা হচ্ছে যে নলিন সরকার স্ট্রিট উত্তর কলকাতার একটা অন্যতম বড় পুজোর মধ্যে পড়ে, তো সেইভাবেই সবটাই ভাবনা চলেছে। অবশ্যই একটা চমকপ্রদ জিনিস আসবে, সেটাই এখন সাসপেন্সের বিষয় পুরোটাই। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সকলে ভালো আছো। এই গরমে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সকলে খুব সুস্থ থাকো আর বেশি করে জল টল খাও। তো যাই হোক, আমিও জল টল খাচ্ছি, কিন্তু এত ঘাম বেরোচ্ছে আর জল থাকছে না। তবুও সন্ধ্যাবেলায় এখন আজকে দেখছি বেশ একটু হাওয়া টাওয়া দিচ্ছে। তো যাই হোক, আশা করি এই ওয়েদারটা একটু ভালো থাকবে আর খুব ভালো করে তোমাদের জন্য এই ভিডিওটা শ্যুট করতে পারবে। তো দুর্গাপুজোর তো ভিডিও অলরেডি আমার চ্যানেলে শুরু হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজ আমি চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম একটি বড় পুজো আর নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজোর গ্রাউন্ডে অলরেডি কাছাকাছি চলে এসেছি। জাস্ট তোমাদের জন্য ইন্ট্রোটা শ্যুট করার জন্য একটা অন্য গলিতে এসেছি, কেননা সামনে প্রচুর ঢাক বাজছে, তো সাউন্ডটা শোনা যাবে না বলে। তো যাই হোক, একদম সামনে যাব। এবছরে তাদের কী থিম হতে চলেছে এবং কোন শিল্পী করছে সব কিছু তোমাদেরকে কিন্তু দেখাতে চলেছি। তো বেশি কথা বলবো না, আগে চলো একদম স্পটে যাই। আর স্পটে গিয়ে তোমাদের কেমনভাবে সেজে উঠেছে ব্যানার উদ্বোধনের জন্য আর নলিন সরকার স্ট্রিট, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে নলিন সরকার স্ট্রিটে। দেখতেই পাচ্ছ ঢাকের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এইদিকে হচ্ছে ব্যানারটা দেখো লাগানো আছে, যেটা একটু পরে কিন্তু উদ্বোধন হবে। আর আজ কিন্তু শুধু দুর্গাপুজোর ব্যানার উদ্বোধন নয়, তার সাথে কিন্তু বৈশাখী আড্ডা হবে, মানে গান বাজনা হবে। এখানে দেখতে পাচ্ছ পৌশালী দি এবং আমাদের মমতা শঙ্কর দি দুজনেই কিন্তু আসবেন, এখানে অনুষ্ঠান করবেন। তো সেটা তোমাদের দেখাতে কতটা পারবো আমি জানি না, কারণ অনেকটা রাত হয়ে যাবে তখন। আর একদম ফ্রন্টে দেখো এখানে একটা বৈশাখী আসছেন বলে একটা বড় সড়ো ব্যানার দিয়েছে, নলিন সরকার স্ট্রিট লেখা আছে। আর এইখানটা প্রত্যেক বছর একটা সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া হয়। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে দেখতে, টাটকা একদম পদ্ম ফুল, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে প্রদীপ, এইটা কিন্তু মানে জ্বালানোর পরেই আমাদের ব্যানার উদ্বোধন হবে। আর এই ভেতরে ঢোকার মুখে দুটো সাইডে কিন্তু বিগত বছরগুলোর যে প্রতিমাগুলো আছে সেই প্রতিমাগুলোর কিন্তু ছবি দেওয়া আছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আগের যে ছবি মানে প্রতিমার ছবি, সেগুলো কিন্তু এদিকে এক এক করে তোমরা দেখতে পাচ্ছ, এবং এই সাইডেও কিন্তু ছবিগুলো আছে। আর এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, একদম মানে বাঙালি আনা বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু করা হয়েছে। বাঙালিদের মানে যেটা ঐতিহ্য, হাত পাখা দেখো একদম প্রপার হাত পাখা দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আর এই গলিটাতেই কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, খুব সুন্দর লাগে। মানে একটা সরু গলি, কিন্তু যখন প্যান্ডেলটা হয়ে যায় তখন মনে হয় যেন কত বড় একটা জায়গা, খুব সুন্দর দেখতে লাগছে। গামছা দিয়ে বেশ সুন্দর করে বাঙালিয়ানাকে একদম ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো বেশ ছোট্ট ছোট্ট হাত পাখা আর ওই যে মানে ছাতা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু খুব বেশ মিষ্টি দেখতে লাগছে। কিন্তু মানে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে বলা যায় নলিন সরকার স্ট্রিট 2024-এর থিম উদ্বোধনের জন্য। ओम सर्वमंगल मंगले शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते त्रिनयनी मा त्रिनयनी मा त्रिनयनी मा त्रिनयनी मा তোমার আশিসে আনন্দ ধারায় তোমার আশিসে আনন্দ ধারায়। সেই শুভ মুহূর্তে চলে এসছে। এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ প্রদীপ উজ্জ্বলন হবে, মমতা শঙ্করজি তিনি কিন্তু প্রদীপ জ্বালাবেন। তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো শুভ উদ্বোধন এবছর থিমের। আর ঠিক এখন বাজে 8:50, একদম রাত 9টা বাজতে যায়, শুরু হতে চলেছে থিম ইনগরেশন।
এবছরের থিমের নাম মহানগরের মহা উৎসবে। অপূর্ব সুন্দর কিন্তু একটা থিম হতে চলেছে আশা করছি। প্রচন্ড ভিড় দেখো এই মুহূর্তে নলিন সরকার স্ট্রিট যেন পুরো দুর্গা পুজোর আবহে মেতে উঠেছে। কত ভিড় দেখো এই মুহূর্তে, আর দারুণ কিন্তু একটা সন্ধ্যা আমরা পাচ্ছি এবং আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। আর এবছর যে থিম সেটা দেখতেই পাচ্ছ, অলরেডি বলে দিলাম যে মহানগরের মহা উৎসবে। এবারের কারিগর প্রদীপ্ত আর সিদ্ধার্থ। প্রদীপ্ত হচ্ছে থিম আর্টিস্ট আর সিদ্ধার্থ হচ্ছে প্রতিমা আর্টিস্ট। আর মানে ব্যাকগ্রাউন্ড এই দিকটা কিন্তু পুরনো কলকাতার যে বিভিন্ন রকমের বাড়ি ছিল না, মানে একটা গায়ের ওপর একটা বাড়ি, ওই ধরনের বাড়ি ঠিক তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। অনেকটা ওই নর্থ কলকাতা স্টাইলে যে বাড়িগুলো দেখে যেটা মনে হচ্ছে সেই ধরনের কিছু এখানে পোর্ট্রেট কিন্তু করা হয়েছে। আলটিমেটলি থিম কি দাঁড়াচ্ছে সেটা পরে আমরা জানতে পারবো। তো অত্যন্ত সুন্দর কিন্তু একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে নলিন সরকার স্ট্রিট। ব্যাপক লাগলে দেখতেই পাচ্ছি পিছনে যে ভিড়টা দেখো, মনে হচ্ছে যেন অষ্টমীর সন্ধ্যাবেলায় আমি এসেছি নলিন সরকার স্ট্রিটে। আর এই হচ্ছে কিন্তু এবছর থিমের নাম তোমাদের দেখালাম। এবার চলো শিল্পীর সাথে আমরা কথা বলে নিই। হ্যাঁ, এবার মানে ব্যাপারটা কি, অবশ্যই নর্থে নলিন সরকার স্ট্রিট তো গলিরই পুজো। যেখানেই আমি পুজো করতে যাই, মানে এটা আমার মনে হয় যে আমি চেষ্টা করি একটু ব্রড ওয়েতে করার, মানে একটু বড় করে করার। হ্যাঁ, তো আমার সেটাই চেষ্টা থাকবে যে গলিটায় কিভাবে ভাঙা যায়। হ্যাঁ, সেটাই মেনলি আমার চেষ্টা থাকবে। এখনও ভাবনা চিন্তা চলছে, অনেকটাই সময় বাকি আছে, প্ল্যানিং চলছে, দেখা যাক। ব্যানারে একটা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে আমার যতটুকু বোধগম্য হচ্ছে এটা নর্থ কলকাতারই একটা ছবি, সেটাই কি আমরা দেখতে পাবো এখানে? না, এরকম না। আমি ব্যানারে যে জিনিসটা আছে ওটা একটা কম্পোজিশন। হ্যাঁ, এই কম্পোজিশনটা হচ্ছে সেটা একটা গলি হতে পারে, সেটা একটা মাঠের মধ্যে বস্তি হতে পারে, সেটা একটা ফ্ল্যাট হতে পারে, ঠিক আছে? তো সেইভাবে আমি আর কি ভাবছি। আমি একটা সম্প্রদায়কে নিয়ে মেনলি হয়তো কাজ করার ইচ্ছা আছে, মানে একটা সোশ্যাল মেসেজ তুলে ধরা। তো সেই জন্য আমার মনে হয়েছে এই কম্পোজিশনটা যাবে। তো এক্ষুনি পুরোটা বলছি না, আশা করছি পুজোতে এরই কিছু রিলেশন তোমরা খুঁজে পাবে। অনেক নতুন কিছু আসতে চলেছে, যেটাই সব থেকে বড় বিষয়। যেমন বলা হচ্ছে যে নলিন সরকার স্ট্রিট উত্তর কলকাতার একটা অন্যতম বড় পুজোর মধ্যে পড়ে, তো সেইভাবেই সবটাই ভাবনা চলেছে। অবশ্যই একটা চমকপ্রদ জিনিস আসবে, সেটাই এখন সাসপেন্সের বিষয় পুরোটাই। তোমার কাছে আসবো, আজকে তো ব্যানার উদ্বোধন হলো, এর যে পরবর্তী যে স্টেপগুলো হয়, খুঁটি পুজোর কাজ শুরু, সেগুলো কবে থেকে কি ভাবছো? এটা তো ফার্স্ট স্টেপ আজকে হলো, এরপরে আমাদের স্বাভাবিক খুঁটি পুজো হবে, তারপর তো মাঠে নেমে পড়া। এখনও সেরকম কিছু ডিসিশন হয়নি যে কবে খুঁটি পুজো হবে বা কিছু। সবটাই এই যে আজকে শুরুটা হলো, এবার থেকে সব শুরু হবে একের পর এক। এটা তো একটা প্রসেস, তো প্রসেস অনুযায়ী সব কিছু এগো এই আর। তো ফাইনালি 92তম বর্ষের নলিন সরকার স্ট্রিটের এবছরের শিল্পী তোমরা দেখতেই পেলে, সিদ্ধার্থ দা এবং অবশ্যই প্রদীপ্ত দা। দুজনের মেল বন্ধনে কিন্তু তৈরি হবে এবছরের দুর্গাপুজোর প্যান্ডেল। আশা করব এবছরের পুজোটা তারা কিন্তু খুব ভালো একটা কিছু উপস্থাপনা দেবে এইখানে। আর নর্থ কলকাতা মানে কিন্তু একটা বনেদিয়ানের কালচার থাকবে। আশা করছি এবছরের পুজোতে সেই টাচটাও কোথাও না কোথাও আমরা হয়তো পেতে চলেছি। তো দেখা যাক, আলটিমেটলি সময় সব কথা বলে দেবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ মানেও কিন্তু পুজো রিলেটেডই কিছু থাকবে, কারণ অলরেডি দুর্গা পুজো শুরু করে দিয়েছে আমার চ্যানেল। তো চলো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু আলটিমেটলি সব কিছু করা। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে শেয়ার করো ভিডিওটা। তো আজকের মতো গুড বাই।